রাখি, আমি লাইভের মধ্যেই বলে রাখতেছি যে আমরা অলরেডি ট্রেড খাইছি, আমাদের খুব কাছের মানুষই এই কাজটা করেছে এবং আমরা মানে বলেছে আমাদের শ্রদ্ধেয়। তো যাই হোক, সেটা আমাদের কাছে আবার এই কথাটা আবার এসেছে। আল্লাহ ভরসা, সমস্যা না, আমাদের একবার আমাদের ক্ষতি করেছে, দুইবার করেছে না, এবার আর ছাড় দিব না। এবার যদি ক্ষতি করে আমরা একদম চলে যাব, প্রমাণ আছেও, সো এগুলো সবকিছু নিয়ে আমরা পুলিশ স্টেশনে চলে যাব, সেটা আমরা যা করি করব। বাট যাই হোক, থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলেও আমাদের লাইফ নিয়ে আমরা তো হ্যাপি। আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে শেয়ার করি আমাদের ভালো লাগাগুলো, আমাদের লাইফ নিয়ে। এন্ড আমাদের লাইফ নিয়ে যারা এত কন্ট্রোভার্সি করতেছে, এত খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের ফ্যামিলিতে, ওর ফ্যামিলি থেকে কি করতেছে, আমার ফ্যামিলি থেকে কি করে, এই যে এগুলো নিয়ে যে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এমন ভাবে প্রেজেন্ট করতেছে, এমন ভাবে আমাদের নামে এগুলো করতেছে, খালি বলবো যে আল্লাহ তাকে হেদায়েত দিক তাদেরকে। আর আমাদের পিছনে যতই লেগে থাকুক, যত কিছুই করুক, আমরা ফিডব্যাক কিছুই আর করবো না, আমরা ফিডব্যাক কিছুই দিব না, ঠিক আছে? বাটিক সিল্কের জামা আছে, বাটিক সিল্কের জামা নাই, বাটিক প্রিন্টের মেবি ছিল, বাট আমাদের এখন শেষ হয়ে স্টক আউট হয়ে গেছে। চিকেন বাটিকের মধ্যে মেবি 2-1টা আছে, তাও আনস্টিচ গুলো, এগুলো আপনারা স্টিচ করে নিতে পারবেন, তবে খুব রিজনেবল প্রাইসে, অফার প্রাইসে আপনারা নিতে পারবেন। সো যাই হোক, আমাদের অনেকেই বলে যে 500 টাকার সেই ড্রেসটা কেন নিয়ে আসেন না আপু এটা আমি নিজেও নিচ্ছি, আমার কাছে ভালো লাগে না আসলে। অ্যাকচুয়ালি যে কন্ট্রোভার্সি তাদের মাইন্ডে থাকতে পারে, এটা স্বাভাবিক। সো আমি যেটা ক্লিয়ার করতে চাই, এটা সত্যি যে আমার 2 চাচা হচ্ছে অটো চালায়। ইভেন না, আমরা প্রাউড ফিল করি এটা না, এটা নিয়ে আমাদের কেন এসব হবে বলেন? আমার বাবা ট্যাক্সি চালায়, আমার 2 চাচা হচ্ছে অটো চালায়। আমাদের রিয়েল লাইফটা কিন্তু আপনাদের সামনে অলওয়েজ প্রেজেন্ট করছে। ইন রিটার্ন কিছু মানুষ কি করছে, ওইটাই আমাদের মানে উইকনেসটা আমাদের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করছে। মহিলাকে কিছুই বলেন না। সো আমাদের চাচা বা আমাদের ফ্যামিলি মেম্বার কে কি করতেছে এটা নিয়ে আই ডোন্ট থিংক কিছু মানুষের এটা কনসার্ন হওয়া উচিত। বাট আমরা এগুলো নিয়ে প্রাউড। অ্যাটলিস্ট ওরা তো আপনাদের কাছে হাত পাততেছে না যে আমার কিছু টাকা দাও। আর আমার বাবা মা বা আমাদের ফ্যামিলি তাদের জন্য কি করছে আমরা এটা খুব ভালো করে জানি। ইনফ্যাক্ট তারাও খুব ভালো করে জানে যে তাদের জন্য কি করা হচ্ছে। আমরা কি কেমন আছি এটা তো আমরা জানি। সবথেকে বড় কথা আমরা ফুল ফ্যামিলি। এক্স্যাক্টলি। এন্ড আমাদের ফ্যামিলি থেকে যদি কোনো প্রবলেম হইতো বা কেউ যদি আনহ্যাপি হইতো বিকজ অফ আস, আমাদের কারণে, তাহলে এতদিনে হয়তো বা সোশ্যাল মিডিয়াতে এটা লিক হয়ে যেত আর মানুষ এটা নিয়ে মানে ওরা শেয়ার করতো। বারবারই তো বলি আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা তো বারবারই তো বলি যে আমরা জয়েন্ট ফ্যামিলি। আমার জয়েন্ট ফ্যামিলিতে আমরা আমার হাজবেন্ড ডেলিভারি করে, ডেলিভারি বয় যেটাই বলেন, সেও ট্যাক্সি চালায়, ডেলিভারি করে। আমার চাচা শ্বশুর ট্যাক্সি চালায়, অটো চালায়। কেউ একজন হলো মুদির দোকান আছে, কারো হলো জুতার দোকান আছে, কারো কাপড়ের দোকান আছে। আমার বাবা গাড়ির চাকরি করে। সো আমাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমাদের কারো মাথা নেই। সবাই কর্ম করে খাই, আমরা সবাই নিজ নিজ কাজ করে খাই। সো আমাদের এগুলো নিয়ে কেন মাথা ব্যথা থাকবে? অন্য মানুষ এগুলো নিয়ে এত মাথা ব্যথা যে আমাদের ফ্যামিলিতে এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে আমরা কিছু হেল্প করি কিনা বা কি না করি বা কি করি না করি, এত সমস্যা হবে। সবাই সবার জায়গা থেকে পরিশ্রম করে, নিজ নিজ জায়গা থেকে কাজ করে, নিজ নিজ পজিশনে থাকে। একটা বাবা মায়ের সন্তান চারজনই দেখা যায় যে একই পজিশনে থাকে না, কেউ একটু কম বেশি থাকবে। ইটস ভেরি নরমাল ভাই, এটা তো বলা কিছু না। আমরা তবুও আমরা সবাই মিলে আমরা একসাথে থাকি, এটা সবথেকে বড় কথা। এর থেকে আর এই যে আমার বাবা মা যখন বাংলাদেশে আসবে আমার ফুল ফ্যামিলি সবাই চলে আসবে। ইনফ্যাক্ট আমার বাবা মা এই কথাটা বলছে না, আমাদের এই যে প্রোগ্রামের কি বলে, আমাদের যে ওপেনিংটা আমার এই চাচা শ্বশুরের বাসা থেকে আমরা করছি। ঠিক আছে, আমাদের ওই শ্বশুরের বাসা থেকে তার বাসা থেকে আমাদের প্রোগ্রাম করা হয়েছে। এটা কত 20 প্লাস আছে কাকা? 40 আছে। আচ্ছা, ওটা রেখে আরেকটা বোমা আসবে, ওটা বলো। হ্যাঁ, সো আমার বাবা মা যখন আসে, লাইক আপনারা হয়তো বা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আমাদের ফুল ফ্যামিলি কিন্তু তখন একসাথে হয়। হয়তো বা সবাই ক্যামেরার সামনে দেখাতে পারবো না, বাট যারা কমফোর্টেবল ফিল করবে তারা বাটি বা স্যান্ডেল জুতা দেখে হবে, লাইক এক হাড়িতেই সবার রান্না বান্না হবে। সো একসাথে সবাই মিলে টাইম স্পেন্ড করবে। এই হ্যাপিনেসটা নেওয়ার জন্য কিন্তু আমার বাবা মা এত দূর থেকে আসতেছে তার ফ্যামিলি মেম্বারদের সাথে। এটা সেল হয়ে যায় কিনা 1000 টাকা সেল হবে না মানে গ্যারান্টি। এবার কোনো ছাড় হবে না, মানে ছাড় দিব না। আমরা ছাড় দিব কেন? ছাড় দিয়েছে না, এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। এবার আমাদের আইডিতে যে ক্ষতি করবে আর ছাড় দিব না, আর ছাড় দেওয়ার কোনো অপশনই নাই। এবার আমরা আপনারা চিন্তা করেন, ইনডাইরেক্টলি আমাদেরকে থ্রেট দিচ্ছে যে আমাদের আইডি নষ্ট করে দেবে আমাদের প্রোগ্রামের আগে, আমাদের উঠতে দিবে না। আচ্ছা, আরেকটা আমরা যেটা দেখাচ্ছি, এটা আপনারা ডিসকাউন্ট 1000 টাকায় পেয়ে যাবেন। এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 1300 টাকা। সো এটা আপনারা পেয়ে যাবেন আমাদের দুবাই। ঠিক আছে, দেখি এটা এবার কোনটা সেল হয় দেখি। এটা নিলে আমি এক্সট্রা গিফট পাঠাবো আপনাকে। আমি এটা নিয়ে সো উনি এত আমাদেরকে নিয়ে কথা বলে, আমার আসলে উনি হচ্ছে একজন মেন্টালি সিক একজন মানুষ নিয়ে আসলে এগুলো বলতে হয় না, বাট উনি খুবই মানে ফ্যামিলি লেস একটা। হ্যাঁ, আর উনি এইসব আউট ফাউল ইনফরমেশন যে কোথায় পায় আল্লাহ জানে। উনি এগুলো নিয়ে পড়ে থাকে আই থিংক। আর উনি নাকি কাউকে পাত্তা দেয় না ভাই, ওকে কে পাত্তা দেয়? যাই হোক, আমাকে হেদায়েত দিন, আমাদের বাড়ির কারণে হাই লেগে যায়। সো এটা হচ্ছে উনি চাই যে আমি ওকে নিয়ে কথা বলে ওই ভাইরাল, তো চাই না আসলে এই জন্য কথা বলতে। আপু বিয়ের দাওয়াত দিবেন প্লিজ। ইনশাআল্লাহ আমাদের বিয়েতে আপনাদের সবাইকে দাওয়াত রইলো। মানে আপনারা অবশ্যই আসবেন, আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন, আমাদের কোনো বাধা নাই। সবাই আমাদের বিয়েতে কোনো রেস্ট্রিক্ট নাই, সবাইকে আমাদের পক্ষ থেকে দাওয়াত থাকলো। আমরা আসলে জানি না, চিনি না, আপনি যেই হন না কেন, আপনি যেটাই স্ট্যাটাস হোক না কেন, আমাদের কাছে ইনভাইটেড, আমাদের বিয়েতে ইনভাইটেড। আসবেন ইনশাআল্লাহ, চলে আসবেন। আমাদের